বিএনপির প্রতিষ্ঠাতা করার পরে তিনি ভাবলেন যে ভবিষ্যতে নেতৃত্ব কিভাবে আসবে, তাই তিনি তখন ভাবলেন যে একটি ছাত্র সংগঠন তৈরি করার জন্য। এই ছাত্র সংগঠনের মাধ্যমে বিএনপিকে শক্তিশালী এবং আগামী দিনের রাষ্ট্র পরিচালনার জন্য ছাত্র সমাজকে এগিয়ে আসার জন্য এবং তখনকার যারা ছাত্র সমাজ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে এসে ছাত্র সংগঠন করে এবং এই সংগঠন আমাদের বিএনপির মূল চালিত শক্তি হচ্ছে ছাত্র সংগঠন। বিএনপি শক্তিশালী হবে। আর আমাদের কাশিয়ানী মকসুদপুরের মা মাটির নেতা সেলিমুজ্জামান সেলিমের যদি ছাত্র সমাজ এবং ছাত্র দল যদি সুসংগঠিত থাকে এবং শক্তিশালী হয় তাহলে আমাদের বিএনপি শক্তিশালী হবে। ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনি আজকে এখানে বসছেন, কেমন লাগছে? উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দীর্ঘদিন পরে আমরা এই অনুষ্ঠান পালন করতে পারছি, এই জন্য মহান দেখার চেষ্টা করছি। আমাদের বড় ভাই শিমুল ভাই আছে এবং তিনি কাশিয়ানী উপজেলা যুব দলের আহ্বায়ক, তিনি আমাদের মাঝে। ভাই, ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এখানে আসছেন আজকে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী 1989 খ্রিস্টাব্দের পয়লা মে। সভাপতি জনাব আমিরুল ইসলাম সোহেল ভাইকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। কেমন লাগছে জায়গা বসে? ভালো, খুবই আসার জন্য অনুরোধ করছি। 17 বছর পরে আমরা জালিম সরকারের থেকে রেহাই পেয়ে এখন একটা নতুন দেশ পেয়েছি এবং সেই দেশে জাতীয় বাংলা জাতীয় ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে আলোচনা সবার মঙ্গল কামনা করছি। সদস্য সচিব আরিফুর রহমান পাবেল কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সোহানুর রহমান সোহান। অনুভূতি আর কি বলবো, আমি নিজেও ছাত্রদল করছি। ছাত্রদলের প্রতি আমার এমনি সবসময় দুর্বলতা অনেক বেশি, আর আশা করি প্রোগ্রামটাও সুন্দর হবে। সুন্দর হবে, জি জি। যেমনটি বলছিলাম আমি আরিফুর রহমান পাবেলের সাথে কথা বলছি, যিনি কাশিয়ানী উপজেলা যুব দলের সদস্য সচিব। আমি একটু যদি কথা বলতাম হিরো মিথ্যা, যিনি বিএনপির মূল হিরো মিথ্যা ভাই, কেমন লাগছে আজকে অনেকদিন পরে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উন্মুক্ত স্থানে হচ্ছে এবং আপনারা কাশিয়ানী উপজেলার বিএনপি যা নেতৃবৃন্দ আছে সবাই কিন্তু অ্যাটেন্ড করেছেন, সেক্ষেত্রে কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ। এরপর আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি জনাব করতে পেরে নিজেকে শফিকুল ইসলাম এবং অনেক ভালো লাগছে এবং এই যাতে গণতান্ত্রিক উপায় সবাই সব জায়গায় যে এই সব কিছু করতে পারে। এরপরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি সাংগঠনিক সম্পাদক বিএনপির জায়দার কাকা আছেন, সেক্ষেত্রে মনের অনুভূতি কেমন জানতে চায় দৈনিক দেশ সেবা পত্রিকা। আজ 2025 সালের প্রথম বছরে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি গুরুত্বপূর্ণ। এরপরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাশিয়ানী উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি জনাব হিরো মিথ্যা। জনাব হিরো মিথ্যাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। যদি নাজমুল ভাইয়ের সাথে কথা বলছিলাম, যদি আপনারা বলতেন যে দীর্ঘদিন পরে আপনারা বসছেন ছাত্র দলের নিয়ে, সেক্ষেত্রে ভালো লাগছে কি যদি একটু বলতেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি যে বহুত দিন পর আমরা কাশিয়ানীতে এরকম। এরপর আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাশিয়ানী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জাহিদুর রহমান। আল্লাহর কাছে আদার শুকরিয়া। জি জি জি, আমি একটু কেমন লাগছে আজকে এখানে বসে সভাপতি, কেমন লাগছে? আমরা একত্রিত হতে পেরেছি, আমার কাছে খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। জি জি, আমিও সোহান আছি আপনাদের সঙ্গে কাশিয়ানীর যে ছাত্র। এরপরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাশিয়ানী উপজেলা যুব দলের সদস্য সচিব জনপ্রিয় যুব নেতা জনাব আরিফুল ইসলাম পাবেল। তাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী লিটল ভাই, তো কেমন অনুভূতি আজকে, ভালো লাগছে কি? দীর্ঘদিন পরে স্বৈরা শাসন চলে যাওয়ার পরে এরপরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব ফোরকান শহীদ টিটো। যেমন এইভাবেই হবে ইনশাআল্লাহ। আমি সোহান যেমন আছি আপনাদের সঙ্গে কাশিয়ানী উপজেলা শহীদ মিনার চত্বর, এবং যেখানে আজকে ছাত্ররা যে আগামী দিনের যে। এরপরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মতিউর রহমান রনি। সঙ্গে
এবং এবং ছাত্রদের একটা অংশ যারা কিন্তু আজকে ছাত্র দলের এবং 1979 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার হাত দিয়ে এরপর আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব মিলন খান।